রিক্রুটমেন্টে এটা তো আর আমার মনে হয় না যে এটা দলীয় কথাটার মধ্যে হলো যে একটা গোষ্ঠী যদি সরকার কুক্ষিগত করে রেখে দেয় তাইলে দলীয় হবে, আর যদি সেটা না থাকে তাইলে এর আগেও তো হয় না এরকম। মানে এই যে এত বছর বাংলাদেশ চলতেছে, বাংলাদেশ হওয়ার পরে দলীয়করণ এর আগে এরকম করা হয় নাই, এইটাই প্রথম করা হয়েছে, এর আগে করা হয় নাই। আমিও যতদিন চাকরিতে ছিলাম আমরা তো কোনো দলের সঙ্গে কাজ করি নাই। এইটা এই এই ধারাটা যেটা হয়েছিল এটা 15 বছরের একটা এটা আমার মনে হয় না ভবিষ্যতে থাকবে। তো আমার আমার অভিমত সেটা, আমি মনে করছি যে এটা হবে না। আর না না এটা তো থাকবে না, এটা তো হবে না। কারণ হলো যে চাকরিতে রিক্রুটমেন্টের ক্ষেত্রে তো এখানে একটা জিনিস আছে, চাকরিতে মানে রিক্রুটমেন্ট বিভিন্ন ব্যাপারে পুলিশ ভেরিফিকেশন একটা ম্যান্ডেটরি, এটা আমরা রিকমেন্ড করতেছি, এটা থাকবে না, কোথাও থাকবে না। আপনি নাগরিক পাসপোর্ট নেবেন, আপনার নাগরিক অধিকার, আপনাকে পুলিশ ভেরিফিকেশন কেন বলতে? ইংল্যান্ডে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করলে পোস্ট অফিসে পাসপোর্ট চলে আসে। ওয়াই আই এম এ সিটিজেন। এখন আমি পাসপোর্ট, আরেকটা জিনিস হলো, এটা অবশ্য আমাদের কমিশনের কিছু না, বাট আমার সবসময় অ্যাটিটিউড হলো যে খারাপ কোনো লোক যদি দেশে আসে তো তারে ঢুকতে না দেওয়ার কারণ কি, বরং আমার ভিতরে আসলো আমার সুবিধা হলো। আর কেউ যদি বাইরে হয়ে যেতে চায়, গুড রিটেন্স অফ ব্যাড রাবিশ, চলে গেল, তো অসুবিধা কি? এই যে আমরা যে এয়ারপোর্টে যেগুলো করা হয়, এগুলো আমি মনে করি এটা টোটাল ওয়েস্টেজ অফ টাইম অ্যান্ড আননেসেসারি। একটা খারাপ লোক যদি ঢুকে আসে খুব ভালো, এখন তার বিরুদ্ধে আমার কোনো অ্যাকশন নিতে হলে আমি নিতে পারবো। আর সে যদি চলে যায় তো গুড রিটেন্স অফ ব্যাড রাবিশ, আমার অসুবিধা কি? কিন্তু এইটা না করে এই পুলিশ ভেরিফিকেশন, এটা সেটা এয়ারপোর্টে আটকাই দেওয়া, ফ্লাইটে উঠতে দেওয়া না দেওয়া, কে করে এটা? এই যে অদৃশ্য শক্তি, এগুলো আমরা মনে করি, আমার পার্সোনাল ভিউগুলো, যে আই ফিল দ্যাট দিস শুড নট বি দেয়ার। ওয়াই শুড ইট ইজ এ সিটিজেন্স রাইট টু গেট এ পাসপোর্ট। প্রত্যেক সিটিজেনের, নাগরিকের অধিকার আছে পাসপোর্ট পাওয়ার। তো এইটা তো আবার হোম মিনিস্ট্রির ব্যাপারে আলাদা একটা কমিশন হয়েছে, ওনারা কি বলেছেন জানি না, কিন্তু আমাদের ভিউ হলো এটা, আমার পার্সোনাল ভিউ এটা।